ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান কবিতাটি কবির বিদায় আরতি কাব্য থেকে সংকলন করা হয়েছে। ঝর্ণার গানের ঝর্ণা শব্দের অর্থ ফোয়ারা। আমরা অধিকাংশ লোকই এটিকেই ঝর্ণা হিসেবেই চিনে থাকি, যার জন্য এটি নিয়ে আর বিশ্লেষণ করার প্রয়োজন মনে করছি না। কবি এখানে বলছেন, চপল পাই কেবল ধায়, কেবল গায় পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। এই কথা দিয়ে কবি কী বুঝিয়েছেন? একটি ঝর্ণা নিজের কথা বলছে। সে বলছে চপল পায়, অর্থাৎ চঞ্চলভাবে, কেবল ধায় ধেয়ে যায়। সে চঞ্চলভাবে শুধু ধেয়েই যায়। চপল পায় কেবল ধায়, কেবল গাই পরীর গান। গায়ের রস্যই রয়েছে, অর্থাৎ তার নিজের কথা বলছে যে আমি শুধু গেয়ে যাই পরীদের গান। পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। পুলক বলতে আনন্দ, আমার সকল গায়, আমার শরীরে। বিভোল মোর সকল প্রাণ, এখানে বিভোল বলতে বুঝেছে অচেতন, বিভোর বা বিবশ অথবা বিহ্বল, আনন্দও বলা যেতে পারে। এরপর কবি বলছেন, শিথিল সব শিলার পর, চরণ থুই দোদুল মন। দুপুর ভোর ঝিঝির ডাক, ঝিমাই পথ ঘুমায় বন। অর্থাৎ শিথিল সব শিলার পর। শিথিল সব শিলা বলতে শিলাটি কেমন অবস্থায় রয়েছে। শিথিল অর্থ অলস, জড়তুল্য। জ্বর আর জীব আমরা জানি, জ্বর প্রাণ নেই, এইরকম শিথিল বলতে অলস। সব শিলার পর, শিলা বলতে পাথর। সেই শিলাগুলোর উপর সে কী করছে? চরণ থুই দোদুল মন। চরণ, চরণ বলতে পা, সে থুই বলতে সে রাখে, আঞ্চলিক ভাষা, তখনকার সময় সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবহার করেছে। এরপরে সে বলছে দোদুল মন। দোদুল বলছে কি? দোলনায় দোল খেলে যেমন অনেকের ভালো লাগে, আলাদা একটা ভিতরে ভাব তৈরি হয়, ওই রকম সে দোদুল মন, মানে খুব আনন্দ ফুর্তিতে আছে সে। দুপুর ভোর ঝিঝির ডাক। দুপুরবেলা, ভোরবেলা ঝিঝিতে ডাকে। আমরা জানি বসন্তের শেষের দিকে বা শুরুর দিকে ঝিঝির ডাকটা পাওয়া যায়। আর জঙ্গলের ভিতরে মোটামুটি সবসময়ই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় সে ডাকতে থাকে। ঝিমায় পথ ঘুমায় বন, অর্থাৎ কিছু কিছু জায়গায় পথ ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে, বন ঘুমিয়ে আছে, জাগ্রত আছে, যেভাবেই হোক না কেন চলছে। এরপরে আছে বিজন দেশ কুজন নাই, নিজের পায় বাজায় তাল, একলা গাই একলা ধাই, দিবস রাত সাজ সকাল। বিজন দেশ অর্থাৎ নির্জন, জনশূন্য, নিভৃত, কেউ নেই। কিছু কিছু জায়গায় বনের প্রাণী থাকতে পারে, কিন্তু এখানে কোনো কিছুই নেই, মানে একদম মরা মরা ভাব। এইরকম একটা বিজন বা নির্জন জনশূন্য একটা দেশে কুজন নাই। কুজন বলতে পাখির ডাক পর্যন্ত নেই। কুজন পাখির ডাক এটিও নেই। নিজের পায় বাজাই তাল, একলা গাই একলা ধাই। যেহেতু কেউ নেই, তাতে কী হয়েছে? আমি নিজের পায় নিজেই তাল বাজাই, আবার একলা একলাই গাই, একলাই ধাই, ধেয়ে ধেয়ে যাই। দিবস রাত অর্থাৎ দিনের বেলাও যাই, রাত্রের বেলাও যাই, সাঁঝের বেলাও যাই, সকালবেলাও যাই। এরপর কবি বলছেন, ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাখায়। তার মানে আমাদের যেমন ঘাড় আছে, কাল্পনিকভাবে কবি এখানে ঝর্ণার ঘাড় বুঝিয়েছে। সে ঘাড় ঝুম পাহাড়ে, অর্থাৎ নীরব পাহাড়, নির্জন পাহাড়, এইরকম পাহাড়ে। ভয় দেখায় পাহাড় তাকে, চোখ পাখায়, কিন্তু শঙ্কা তার নাই, সমান যায়। শঙ্কা নাই বলতে এখানে বোঝানো হচ্ছে তার ভয় নেই, সে শুধু সমান, মানে যেতেই থাকে। টগর ফুল নূপুর পায়, কোন গিরির হিম ললাট, ঘামলো মোর উদ্ভবে, কোন পরীর টুটল হার, কোন নাচের উৎসবে। এখানে সে বলছে টগর ফুল নূপুর পায়। টগর ফুল যেমন দেখতে, নূপুর আছে এরকম একটা মনে হয়, ঝুলছে কানের দুলের মতন, সেটার তুলনা করেছেন কবি। কোন গিরির হিম ললাট, এখানে হিম ললাট বোঝানো হচ্ছে ঠান্ডা কপাল। ললাট মানে কপাল, হিম মানে ঠান্ডা, এরকম কপাল। ঘামলো মোর উদ্ভবে, তার মানে উদ্ভবে, সে যখন ওইখানে গিয়েছে বা তার জন্ম হয়েছে, উৎপন্ন হয়েছে, উদ্ভব বলতে জন্ম, উৎপন্ন, এরকম। যখন সে গেছে তখন হিম ললাটে তার ঘাম ঝরে গেছে, এরকম। ঘামলো মোর উদ্ভবে, আমি যখন গেলাম তখন হিমললাট পর্যন্ত ঘেমে গেল। অনেক সময় আমরা জানি যে বরফ পানির স্পর্শে এলে কী হয়ে যায়? গলে যায়। তো ঝর্ণা যখন যাচ্ছে, পানি, সাধারণ পানি তখন শীতল বা বরফের যে বিষয়টা, বরফটা গলে যায়,
এই কথাটা আসছে গলনাঙ্ক। কোন পরীর টুটল হার কোন নাচের উৎসবে, অর্থাৎ এখানে কোন পরীর টুটলো হার, মানে আমার কারণে কোন পরীর হার টুটে গেল, বরফ খুলে খুলে পড়ছে, টুটে যাচ্ছে, এটাই ভেঙে যাচ্ছে। কোন নাচের উৎসবে, উৎসব তো আমরা জানি, উৎসব বলতে আনন্দানুষ্ঠান, আনন্দের জন্য যে অনুষ্ঠান হয়। খেয়াল নাই নাই রে ভাই পাইনি তার সংবাদী, ধাই লীলায় খিলখিলায় বুলবুলির বোল সাধি। অর্থাৎ এখানে আমরা কি বুঝি, খেয়াল নাই, খেয়াল বলতে আমরা কি বুঝি, খেয়াল বলতে মনোযোগ, তার প্রতি কেমন মনোযোগ আমার আছে এইরকম, সেই মনোযোগ আমার নেই রে ভাই। পাইনি তার সংবাদী, এ সংবাদই পায় নাই তার কোনো। ধাই লীলায়, সে শুধু কি হয়, সে ধাই লীলায়, সে শুধু যায়, লীলায় বলতে খেলাধুলা, লীলা বলতে খেলা বোঝানো হয়। তো ধাই লীলায় অর্থাৎ আমি খেলার মাঝে আমি যে যেতে পারি, অর্থাৎ এইভাবে দুলতে দুলতে দোদুল মন, তারপরে বন টন যাই হোক না এখন আমি খেলতে খেলতে শুধু ধাই, খিলখিলাই অর্থাৎ হাসি, মাঝে মাঝে হাসি। বুলবুলির বোল সাদি, বুলবুলি যেভাবে ডাকে ওইভাবে আমি ডাকি। বন ঝাউয়ের ঝোপগুলায় কাল সারের দল চরে, শিং শিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে। এখানে কবিতার কাব্যিক ভাষায় বলছে বন ঝাউয়ের ঝোপগুলো, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঝোপ থাকে জঙ্গলে, কালসারের দল চরে, কালসার যে জায়গায়, কালসারের দল যে জায়গাগুলোতে থাকে সেটাকে বোঝানো হয়েছে। এছাড়া রয়েছে শিং শিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে, ডালচিনি যে গাছ আছে সেই গাছের যে একটা রং আছে সেই রঙের কথা এখানে বোঝানো হয়েছে। ঝাঁপিয়ে যায়, ওর ভিতরে ঝাঁপ দিই, লাফিয়ে দেয়, লাফ দিয়ে যাই, দুলিয়ে যাই অচল ঠাট। অচল ঠাট বলতে কি, ভাবভঙ্গি, ঠাট মানে ভাবভঙ্গি, অচল মানে আমি আমার অচল ভাবভঙ্গি দিয়ে আমি যাই, নাড়িয়ে যাই সব কিছু, বাড়িয়ে যাই, টিলায় গায়ে ডালিম ফাট, ডালিম ফাটের মতো ডালিম যায় ফেটে যায়, ওই রকম টিলার গায়ে আমি মানে ঝাঁপ দিয়ে যায় পড়ি, ওইভাবে আমি ফেটে যায়, পানি দিক বেদিক ছিটে বিটে এরকম চলে যাচ্ছে। তারপরে সে আবার বলছে শালিক সুখ বুলাই মুখ থল ঝাঁঝির মখমলে, জরির জাল আং রাখায় অঙ্গ মোর ঝলমলে। এখানে শালিক একটা পাখি, সুখ এটিও একটি পাখি, টিয়া পাখি, বুলাই মুখ তারা কথা বলে, থল ঝাঁঝির, থল বলতে স্থল, স্থলে যেই ঝাঁঝি অর্থাৎ শ্যাওলা আমরা আমাদের আশেপাশে পাই, এই রকম এক প্রকার জলজ গুল্ম। তো এখানে বলছে থল ঝাঁঝি, স্থল জলের ঝাঁঝি বা শ্যাওলা, মখমলে, মখমল বলতে কোমল ও মিহি কাপড়, সে মিহির কাপড়ে জরির জাল আং রাখায়, জরির জাল আং রাখায় বলতে লম্বা ঢিলা পোশাককে এখানে আং রাখায় বলছে, জরির জালের মতো ওই শ্যাওলাগুলো আর কি পানির সাথে নাড়াচাড়া পড়ছে, এটাকে সে আং রাখায় বলছে। অঙ্গমোর ঝলমলে, ঝলমলে বলতে উজ্জ্বল, ঠিক আছে, উজ্জ্বল বোঝায় এরকম ঝলমলে। নিম্নে ধাই, ঝর্ণা তো সবসময় নিচের দিকে আসে, আমরা জানি হিমালয়ের গঙ্গোত্রী হিমবা থেকে নিচের দিকে আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে পানি চলে আসে, ইন্ডিয়ায় গঙ্গা, বাংলায় পদ্মা হয়ে তারপরে মেঘনায় মিলে তারপরে চলে আসে। তো এই জন্য বলছে নিম্নে ধাই, ঝর্ণা সবসময় নিচের দিকে আসে, ঝর্ণা বেয়ে বেয়ে তো এইগুলো আসে। শুনতে পাই ফটিক জল হাঁকছে কে, সে শুনতে পাচ্ছে যে কে যেন বলছে ফটিক জল ফটিক জল ফটিক জল, অর্থাৎ একটা পাখি, সে ডাকি তার এরকম ফটিক জল ফটিক জল, এই জন্য তাকে ফটিক জল হিসেবে অনেকে চেনে। হাঁকছে কে, কণ্ঠাতেই তৃষ্ণা যার, অর্থাৎ যার কণ্ঠে পিপাসা। নিক না সেই পাক ছেকে, সে একটু পাক সেকে নিক, পাক বলতে কি কাদা, পাক বলতে কাদা, সেটা সেকে নিক, সেকে নিয়ে পানিটা সে নিক, কাদাটা ওইখানে রয়ে যাক। আমরা যেমন আমাদের পলিমাটি জমে যায়, আমাদের এইখানে পাকগুলো থেকে যায়, পানিগুলো সমুদ্রে চলে যায়, পাক জমতে জমতেই তো আমরা পলিমাটির উপর আমাদের এই বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। আরও নাকি কথা চলছে যে বঙ্গোপসাগরের অভিমুখে আমাদের ওইদিকে আরও স্থলভাগ বাড়ছে, কিসের জন্য বাড়ছে, এই যে পাক সেকে সেকে, অর্থাৎ কাদাগুলো রয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে, হিমালয় গঙ্গোত্রী থেকে ইন্ডিয়া হয়ে যখন ঘুরে ঘুরে আসছে সেই সময় আমাদের এখানে পলিগুলো জমে যাচ্ছে আর পানিগুলো চলে যাচ্ছে সমুদ্রে, এইভাবে পাক সেকে সেকে যাচ্ছে। গরজ যার জল ছেঁচার, অর্থাৎ যার আগ্রহ আছে, দরকার যার, সেই জল ছেঁচার, অর্থাৎ জল ছেঁচবে বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলাবে, জল ছেঁচে ফেলবে। পাত কুয়ায় যাক না সেই, পাত কুয়ায় বলতে এখানে কি বোঝানো হয়েছে, কাঁচা কুয়া, অর্থাৎ নতুন কুয়া, সেই নতুন কুয়ায় পানিরা যাক, সমস্যা কি, সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আসেই, অর্থাৎ যাদের সুন্দরের তৃষ্ণা আছে আমরা শুধু তার আসেই আমরা এগিয়ে যেতে থাকি, তার খোঁজেই বিরাম নেই। বিরাম বলতে আমরা বুঝি অবসর,
তার খোঁজে, মানে এই যে যাচ্ছি যে আমাকে চায় এইরকম একজন মানুষের খোঁজে আমি দৌড়াচ্ছি, আমার তার খোঁজে আমার কোনো বিরাম নেই, আমি শুধু যাচ্ছি আর যাচ্ছি, অবসরের অপশনই নেই, এইরকম তার কথা আর কি। সে যাচ্ছেই। বিলাই তান তরল শ্লোক, সে বিলিয়ে দেয় তার গান, তার ছন্দ, এটা সে দেয়। তরল শ্লোক বলতে সাধারণ কবিতার মতন, যেটার জন্য অনেক গবেষণার দরকার হয় না। চকর চায় চন্দ্রিমায়, এখানে চকর বলতে কি? চকর বলতে এক ধরনের পাখি, আর চন্দ্রিমা বলতে চাঁদের আলো। এই চকর তাকায় থাকে, কবি কল্পনা অনুযায়ী পাখির চাঁদের আলো পান করে, তাহলে এখানে চকর চায় চন্দ্রিমা, অর্থাৎ চাঁদের যেই আলো আছে এটা সে পান করছে, এটা বোঝাচ্ছে। এটা যদি সম্ভব না, কবি তার কাব্যিক রূপকথা দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছে, কাব্যিকভাবে এগুলো বুঝতে হবে। আমরা চাই মুগ্ধ চোখ, চপল পাই কেবল ধায়। সে বলছে যে আমরা শুধু মুগ্ধ একটা চোখ চাই যেভাবে দেখবে, তারপরে সে আবার বলছে চপল পায় কেবল ধায়। ওই যে প্রথম সেই ডায়লগটা কবি বলেছিল যে চঞ্চলভাবে আমি শুধু ধেয়েই যাই। উপল ঘায়, মানে উপল ঘাই বলতে এখানে বোঝানো হচ্ছে যে পাথরের আঘাত। উপল ঘাই বলতে এখানে পাথরের আঘাত বোঝানো হচ্ছে, যে পাথরের আঘাতে আর কি দিই ঝিলিক, আমি ঝিলিক দিয়ে উঠি। সূর্যের আলো যদি পানিতে চিকচিক করে হীরার মতো বিভিন্ন অ্যাঙ্গেলে অভ্যন্তরীণ যখন প্রতিফলন হয় তখন ঝিলিক দিয়ে ওঠে। দুল দোলায় মন ভুলাই ঝিল মিলাই দিক বেদিক। দিক বেদিক বলতে সব দিক সে ঝিল মিলায়, তার আলো উজ্জ্বলতা সে ছড়িয়ে দেয় সব দিক। তাহলে আমরা ঝর্নার গান থেকে মোটামুটি অনেক কিছু দেখলাম। যেহেতু তাকে সত্যেন্দ্রনাথকে ছন্দের জাদুকর বলা হতো, তিনি লিখেছেন কবিতাটি, এই জন্য কবিতাটি ব্যতিক্রম। কবিতাটা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি তাহলে আমাদের একটু শুনতে ভালো লাগবে। আমরা একটু পড়ি কী বলছে কবি। চপল পাই কেবল ধায়, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমায় পথ ঘুমায় বন। বিজন দেশ কুজন নাই নিজের পায় বাজাই তাল, একলা গাই একলা ধাই দিবস রাত সাজ সকাল। ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় ভয় দেখায় চোখ পাকায়, শঙ্কা নাই সমান যায় টগর ফুল নুপুর পায়। কোন গিরির হিম ললাট ঘামলো মোর উদ্ভবে, কোন পরীর টুটল হার কোন নাচের উৎসবে। খেয়াল নাই নাই রে ভাই পাইনি তার সংবাদী, ধাই লীলায় খিলখিলায় বুলবুলির বোল সাধি। বন ঝাউয়ের ঝোপগুলায় কালসারের দল চরে শিং শিলায় শিলার গায়। ডালচিনির রং ধরে ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধায়, দুলিয়ে যায় অচল ঠাট, নাড়িয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম ফাট। শালিক সুখ বোলায় মুখ ঢল ঝাঁঝির মখমলে, জরির জাল আংরা খায় অঙ্গ মোর ঝলমলে। নিম্নে ধাই শুনতে পাই ফটিক জল হাঁকছে কে, কণ্ঠতেই তৃষ্ণা যার নিক না সেই পাক ছেকে। গরস যার জল ছেঁচার পাত কুয়ায় যাক না সেই, সুন্দরের তৃষ্ণা যার আমরা ধাই তার আসেই। তার খোঁজেই বিরাম নেই বিলাই তান তরল শ্লোক, চকর ধাই চন্দ্রমায় আমরা যাই মুগ্ধ চোখ। চপল পাই কেবল ধায় উপল ঘাই দিক ঝিলিক, দুল দোলায় মন ভোলায় ঝিল মিলাই দিক বিদিক।